যে তার কৃত্তিকা নক্ষত্র এবং ধনু রাশি এবং বৃষ রাশি এবং ধনু লগ্ন, তো তার বিবাহ কিংবা তার বিবাহিত দাম্পত্য জীবন কেমন যাবে এটা নিয়ে বোধহয় মোস্ট প্রবাবলি তার প্রশ্নটা ছিল, তাই না তনুশ্রী? তো আমার কথা হচ্ছে যে দাম্পত্য জীবনের জন্য যেমন বায়া আর তবলা মিলিয়ে একজন তবলছি বসে, সেরকম শুধু বায়া বাজালে হবে না, তবলাটাও লাগে। তো শুধু আপনার চার্ট দেখে আমি যদি বিচার দিই তাহলে আপনার তবলাটা কেমন সেটা তো আমি জানি না, তো অটোমেটিক্যালি বিচার ভুল হতে পারে। দুজনের কম্বো প্যাকে একটা মানুষের দাম্পত্য জীবন কেমন যাবে সেটা আমি বলতে পারি, ঠিক আছে? হয়তো আপনারটা খুব পজিটিভ, আপনার ওয়াইফ কিংবা আপনার ফিয়ান্সে যেই হোক না কেন তারটা হয়তো নেগেটিভ, তাহলে অঙ্ক কি বলছে? প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে আনসারটা মাইনাসে আসবে। আপনাকে প্লাস বললাম, কালকে রাস্তায় দেখলে আপনি আমাকে বলবেন এই লোকটা উল্টো পাল্টা বলে, এই লোকটার সঙ্গে এই লোকটা খুব ভালো অ্যাস্ট্রোলজার নয়। তো আমি সেই জায়গায় যেতে চাই না। আমার বক্তব্য আপনার কৃত্তিকা নক্ষত্রের একটা অ্যাডভাইস করতে পারি আপনাকে, যে কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে কম্বো প্যাক খুব ভালো হয় অনুসয়া নক্ষত্রের, কম্বো প্যাক খুব ভালো হয় উত্তর ভাদ্রাপদ নক্ষত্রের, উত্তর ফাল্গুনিও আছে, তবে এ দুটো খুব ভালো কম্বো প্যাক। এছাড়া আরো প্যাক রয়েছে। এবার আপনি যার সঙ্গে আপনার প্রেম রয়েছে তার যদি এ দুটো না থাকে তাহলে আপনার বিয়েটা হলো না, না সেটাও রুট আপ নিশ্চয়ই করা যায়। তবে উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে রিসেন্ট এই এপ্রিল মাসের সেকেন্ড উইকেই মঙ্গল ঢুকছে, তো শনির নক্ষত্র মঙ্গল ঢুকছে, শনি মঙ্গল কানেকশন খুব ভালো, কিন্তু আর্থিক যোগ তৈরি হবে। তো যদি না বিয়ে করে থাকেন এবং সম্বন্ধ দেখেন তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, তাহলে টাকা পয়সা অভাব হবে না, পার্ট অফ দ্য যোগ। আচ্ছা আপনারা না, আমি একটু বলে নিই, পরের কমেন্টসে নিশ্চয়ই যাব, তার আগে একটু বলবো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন ফোন করুন, কলকাতার মধ্যে হলেই সব থেকে ভালো হয় এবং 50-এর নিচে বয়স, তাই তো? হ্যাঁ, তার কারণ কেন জানো একটু? আর একটা কথা হচ্ছে যার প্রয়োজন তিনিই ফোন করুন, বাবা মা ছেলে মেয়ের জন্য নয়, তাহলেই কিন্তু আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ফোন কল এভাবেই নেব। হ্যাঁ দেখো, একটা কথা বলে নিয়ে এর আগে, বাদ বাকি কমেন্টগুলো পড়ার আগে, তো 50 বছরের নিচে অনেকে আমাকে ফোন করে বলেন যে কেন 50-এর নিচে? 50-এর নিচে তার কারণ, একটা মানুষের জীবনে যখন 50% কেটেই গেল, 50 ইয়ার্স, তখন বাদ বাকি আরো যে 20-25 বছরটা বাঁচবে না, ওটা এই এক্সপিরিয়েন্স থেকেই তার হয়েছে, ওই ফ্লোতেই চলে যায়, সে তার লাইফটা বুঝে গেছে। প্রবলেম কার হয়? প্রবলেম হয় 12, 13, 18, 17 তর্ক করছে, বুঝতে পারছে না লাইফটা কি, ঠিক